হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। WBPSC ফুড এসআই পরীক্ষার 40 ডেজ স্টাডি প্ল্যান আমাদের চ্যানেলে অলরেডি চলছে। তার মধ্যে আমরা 30 টপ MCQ সিরিজ করেছি, আর ইতিমধ্যে আমরা 4টে মক টেস্টও করে নিয়েছি। আজ আপনাদের জন্য আছে হিস্ট্রি থেকে 30টি প্রশ্ন। ডেলি MCQ আমরা যেরকম বিভিন্ন সাবজেক্টেরই করে থাকি, সেরকম আজকে আছে হিস্ট্রি থেকে 30টি প্রশ্ন। এই ডেলি MCQগুলো আশা করি যারা নিজে পড়ছেন, যারা নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ পড়ার পাশাপাশি আর একটু প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে দেখে নিই আজকে হিস্ট্রির প্রথম প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং রোট নাগানন্দা? বানভট্টা, সিংহানন্দা, পুলাকেশিন II না হর্ষবর্ধনা? উত্তর হবে অপশন ডি, হর্ষবর্ধন। নাগানন্দা হচ্ছে হর্ষবর্ধনের লেখা একটা নাটক, আর এটা মেনলি একটা বুদ্ধিস্ট লেজেন্ডের ওপর ফোকাস করে লেখা হয়েছে, আর মেন ক্যারেক্টারের নাম হলো জিমুতবাহানা। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন। ইন উইচ ইনস্ক্রিপশন দ্য মৌর্যান এম্পারার অশোকা রেফার্স হিমসেলফ অ্যাজ পিয়দস্যি রাজা মগধে অর পিয়দস্যি কিং অফ মগধা? কোন ইনস্ক্রিপশনে অশোকাকে এই নামে সম্বোধন করা হয়েছে? জুনাগড় ইনস্ক্রিপশন, কান্দাহার ইনস্ক্রিপশন, দীপাভামসা না বাভরু? উত্তর হবে অপশন ডি, বাভরু। এই বাভরু ইনস্ক্রিপশনে অশোকা নিজেকে পিয়দস্যি রাজা মগধে বা পিয়দস্যি দ্য কিং অফ মগধ বলে সম্বোধন করেছেন। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন। অ্যাজ পার দ্য অফিসিয়ালস মেনশনড ইন দি অর্থশাস্ত্রা, দ্য ডিউটিজ রিলেটেড টু ক্রাউন ল্যান্ডস ওয়াজ পারফর্মড বাই হুম? কোষাধ্যক্ষা, হস্তাধ্যক্ষা, লোধ্যাক্ষা না সীতাধ্যক্ষা? পোস্টটার নাম জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি। পোস্টটাকে কি বলা হতো? কোষাধ্যক্ষ তো হবে না, কোষাধ্যক্ষ মানে অ্যাকাউন্টেন্ট বলা যেতে পারে। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, সীতাধ্যক্ষা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য গড অফ দ্য শূদ্রাস? শূদ্রদের ভগবান কে ছিল? পুষান, প্রজাপতি, অগ্নি না ইন্দ্র? সঠিক উত্তর হবে অপশন এ, পুষান। এই লেটার ভেদিক পিরিয়ডটায় ভগবানদের মধ্যেও কিন্তু একটা ক্লাস ডিভিশন ছিল বলা যেতে পারে। মানে ধরুন, অগ্নিকে ধরা হতো ব্রাহ্মণ, ঠিক আছে, ইন্দ্র আর বরুণ দেবতা ছিলেন ক্ষত্রিয়, রুদ্র, মারুত এরা ছিলেন বৈশ্য, আর পুষান ছিলেন শূদ্রদের দেবতা। এইরকম মানা হতো যে ভগবানরাও দে বিলং টু ডিফারেন্ট কাস্টস। কেমন? 5 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দি আর্লিয়েস্ট নোন চোলা কিং হু কঙ্কার্ড শ্রীলঙ্কা অ্যান্ড রুলড ইট? কোন চোল রাজা শ্রীলঙ্কা কঙ্কার করেছিলেন এবং রুল করেছিলেন? কারিকালা, এলারা, উদয়নগের অর নেদুনজেলিয়ান? সঠিক উত্তর হবে অপশন বি, এলারা। 6 নম্বর প্রশ্ন। রাজতরঙ্গিনী, আ বুক দ্যাট generally recorded the heritage of Kashmir in the 12th century was written by? রাজতরঙ্গিনী কার লেখা জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন বি, কালহান। আর এই রাজতরঙ্গিনীর বিষয়বস্তুটা কি? রাজতরঙ্গিনীর বিষয়বস্তুটা হচ্ছে হিস্ট্রি অফ কাশ্মীর, মানে কোন সময়কার হিস্ট্রি? রাজা অনন্তদেবের ছেলে রাজা কলসের সময় যে চরম অরাজকতা চলছিল কাশ্মীরে, সেটারই হিস্ট্রি আছে এই রাজতরঙ্গিনী বইটাতে লেখা। 7 নম্বর প্রশ্ন। আচারাঙ্গ সূত্রা ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং রিলিজিয়ান্স? জৈনিজম, বুদ্ধিজম, শিখিজম, আইয়াভারি? সঠিক উত্তর হবে অপশন এ, জৈনিজম। আচারাঙ্গা হলো ওই যে 12টি অঙ্গ যেগুলো আছে, 12 অঙ্গাস যেগুলো আমরা বলি, সেটার প্রথমটাকে বলা হয় আচারাঙ্গা। কেমন? পরের প্রশ্ন। উইচ অ্যামং দ্য ফলোইং ডাইনেস্টি ওয়াজ আইডেন্টিফাইড অনলি অন দ্য বেসিস অফ কয়েন্স? একমাত্র মুদ্রা দিয়েই আমরা কোন ডাইনেস্টি রেকগনাইজ করতে পারি? গুপ্তা, কুষাণ, রাষ্ট্রকূট না চালুক্য? সঠিক উত্তর হবে অপশন বি, কুষাণ। Ashoka called the third Buddhist council at which of the following places? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? মগধ, পাটালিপুত্র, বার্মা না থেরেবাড়া? সঠিক উত্তর হবে অপশন বি, পাটালিপুত্র। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল? ওই অ্যারাউন্ড 250 BC ধরা যেতে পারে। 10 নম্বর প্রশ্ন। অ্যাজ পার ভেদিক রিচুয়ালস উইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ডিভাইন মেসেঞ্জার হু রিসিভস দ্য প্রেয়ার্স অ্যান্ড
conveys them to the heavenly spheres? Vedic age থেকে প্রশ্ন এসেছে। অগ্নি, সোম, বরুণ না ইন্দ্র? সঠিক উত্তর হবে অগ্নি, অপশন এ। পরের প্রশ্ন, at which among the following places Chandragupta Maurya spent his last days? নালন্দা, উজ্জয়ন, শ্রবণবেলগোলা না কাশী? উত্তর হবে শ্রবণবেলগোলা। শ্রবণবেলগোলা কোন স্টেটে অবস্থিত? শ্রবণবেলগোলা হলো কর্ণাটকায়। কেমন? 12 নম্বর প্রশ্ন, where was the second Buddhist council held? সঠিক উত্তর হবে অপশন বি, বৈশালী। এবং এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোন রাজার সময় হয়েছিল? কালাশোকের সময় এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল বৈশালীতে। 13 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডেস্ট্রয়েড? আমরা জানি নালন্দা ভক্তিয়ার খিলজি ছাড়খাড় করে দিয়েছিলেন, এটা কোন বছরে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1193 এডি। কেমন? 1193। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভেদিক নেম অফ দ্য রিভার সতলেজ? সতলেজের নাম কি আমরা জানি? শতদ্রী হবে, বা সংস্কৃত নেম শতদ্রু, তাই তো? পরের প্রশ্ন, দ্য ক্যাপিটাল অফ চোলা কিংডম ওয়াজ? চোল সাম্রাজ্যের ক্যাপিটাল কোনটা ছিল? তাঞ্জোর, বাদামি, বাতাপি না কাঁচি? কাঁচি তো পল্লবাস, অনেকবার করেছি আমরা। এটা সঠিক উত্তর হবে অপশন এ, তাঞ্জোর। চোল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা বিজয়লায়া এই তাঞ্জোর কিংডম কঙ্কার করে ওখানে নিজের ক্যাপিটাল স্থাপন করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, হুইচ বেদা ইজ সামটাইমস কল্ড দ্য বেদা অফ ম্যাজিক্যাল ফর্মুলাস? ম্যাজিক চার্মস কোন বেদায় থাকে? অথর্ব বেদা, কৃষ্ণ যজুর্বেদা, শুক্ল যজুর্বেদা না ঋগ্বেদা? সঠিক উত্তর হবে অপশন এ, অথর্ব বেদা। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রুলার্স ওয়েলকামড মেগাস্থেনিস? মেগাস্থেনিস কার সময়কালে এসেছিলেন? অশোক, হর্ষা, চন্দ্রগুপ্ত মৌর্য না বিক্রমাদিত্য? সঠিক উত্তর হবে অবভিয়াসলি আনসার সি, অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। কারণ আমরা এই মৌর্য রাজত্বকালের ব্যাপারে কিন্তু মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে জানতে পারি আর কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে জানতে পারি। তো স্বাভাবিকভাবেই মেগাস্থেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যর সময়। কেমন? 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রিহিস্টোরিক সাইট ইজ অ্যান এক্সাম্পল অফ নিওলিথিক এজ? নিওলিথিক এজের এক্সাম্পল কোনটা? কোন সাইটে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, সাঙ্গানাকাল্লু। সাঙ্গানাকাল্লু কোথায়? কর্ণাটকের একটা গ্রাম। কেমন? আর বাকি এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে দিদওয়ানা আর রিওয়াত, এই দুটো হলো রাজস্থান আর পাঞ্জাবে অবস্থিত। এইগুলো হচ্ছে প্যালিওলিথিক সাইটের এক্সাম্পল। আর লাংনাজ যেটা দেখছি, লাংনাজ হলো গুজরাতে অবস্থিত একটি মেসোলিথিক সাইট। কেমন? তাহলে এখানে একমাত্র নিওলিথিক সাইট হলো সাঙ্গানাকাল্লু, অপশন ডি, যেটা কর্ণাটকায় অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস অকার কালার্ড পটারি অর ওসিপি ইজ ফাউন্ড? অকার কালার্ড পটারি, সঠিক উত্তর হবে অপশন এ, ওয়েস্টার্ন ইউপি। পরের প্রশ্ন, at which of the following Indus sites historians discovered human skeletons huddled together indicating their violent death? এটাও একটা হরপ্পা মহেঞ্জোদারো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এসেছে প্রশ্নটা। সুতকাজেন্ডর, সুরকোটওয়াডা, মহেঞ্জোদারো না হরপ্পা? এটা সঠিক উত্তর হবে অপশন সি, মহেঞ্জোদারো। উত্তরটা করার সঙ্গে সঙ্গেই কিন্তু একবার রিকালেক্ট করে নিতে হবে যে বাকি অপশনগুলোর সিগনিফিকেন্স কী, অর্থাৎ বাকি কোন জায়গায় কি জিনিস পাওয়া গেছিলো ইন্দাস ভ্যালি এক্সকেভেশনগুলো, সেইগুলো একবার রিকালেক্ট করে নিতে হবে। কেমন? পরের প্রশ্ন দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস সাইট শোজ দি এভিডেন্স অফ মেডিকেল বিলিভস অফ দ্য ইন্দাস পিপল? লোথাল, ধোলাভিরা, কালীবাঙ্গান না হরপ্পা? সঠিক উত্তর হবে অপশন এ, লোথাল। এই লোথালেই একটা স্কাল পাওয়া গেছিলো এক্সকেভেশনে, যেখানে সেই স্কালটায় কিছু হোলস ড্রিল করা ছিল, অর্থাৎ কিছু ফুটো করা ছিল, যেটা দিয়ে সম্ভবত কোনো রকম সার্জিক্যাল প্র্যাকটিসের অনুমান আমরা করতে পারি। দেখিনি 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ বেসিস অফ ইনিশিয়াল ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য ভেদিক অ্যান্ড নন ভেদিক পিপল? একদম শুরুতে কোন বেসিসে, কোন মাপকাঠিতে, কোন প্যারামিটারে ভেদিক আর নন ভেদিক পিপলের মধ্যে ডিফারেন্সিয়েশনটা করা হতো বা পার্থক্যটা করা হতো? কিসের ভিত্তিতে? বর্ণ, জাতি, অকুপেশন না রিলিজিয়ন? সঠিক উত্তর হবে অপশন এ, বর্ণ। কেমন?
এই বর্ণ মানে হলো রং, একদম পাতি কথায় রং বা বর্ণ। অর্থাৎ বলা হতো দে ভেদিক পিপল আর ফেয়ার বা ফর্সা, অ্যান্ড দে স্পোক আ ভেরি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আর নন ভেদিক হলো ইন্ডিজেনাস পিপল, আর তাদের গায়ের রং ছিল কালো। আর এই বর্ণের ভিত্তিতেই যে বৈষম্যটা তারা তৈরি করেছিলেন সেটাকেই আজকের দিনে বর্ণবৈষম্য বলা হয়। এবং বরাবরই ভেদিক পিপল অলওয়েজ কনসিডার দেমসেলস সুপিরিয়র টু দ্য নন ভেদিক পিপল, তাই তো? পরের প্রশ্ন দেখে নিই। 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য বুক অর্থশাস্ত্র রিটেন বাই কৌটিল্য? অর্থশাস্ত্র বেসিক্যালি কিসের ওপর লেখা? বায়োগ্রাফি অফ কৌটিল্য, বায়োগ্রাফি অফ চন্দ্রগুপ্ত মৌর্য, বুক অন প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট, না প্লে অ্যাবাউট লাইফ অফ চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হবে অপশন সি, বুক অন প্রিন্সিপালস অফ দ্য গভর্নমেন্ট। আমরা জানি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট মৌর্যান কিং? অশোক, বৃহদ্রথ, দশরথ, না নান অফ দি অ্যাবাভ? সঠিক উত্তর হবে বৃহদ্রথ। আর এই বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন? পুষ্যমিত্র শুঙ্গা, তাই তো? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিস ইন্ডো গ্রিক ডাইনেস্টি? ইন্ডো গ্রিক সাম্রাজ্যের লাস্ট রুলার কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, হারমেউস। Which of the following issued the first ever long inscription in chaste Sanskrit? Rudradraman 1, Aziz, Kanishka, না গন্ডোফার্নেস? সঠিক উত্তর হবে অপশন এ, রুদ্রদামন 1। 27 নম্বর প্রশ্ন, দ্য সাতবাহানা কিংডম ওয়াজ ডিভাইডেড ইন্টু সাবডিভিশনস which were known as আহারাজ, গ্রাম, ভোগা, না নান অফ দি অ্যাবাভ? সঠিক উত্তর হবে অপশন এ, আহারাজ। 28 নম্বর প্রশ্ন, which of the following periods saw the regular use of fire-baked bricks and perforated roof tiles? কানভাজ, শুঙ্গাস, সাতবাহানাস? উত্তর হবে অপশন সি, সাতবাহানাস। 29 নম্বর প্রশ্ন, ফা হিয়েন, দ্য ফেমাস চাইনিজ ট্রাভেলার, visited India during the reign of which of the following Gupta kings? চন্দ্রগুপ্তা 2, সমুদ্রগুপ্তা, কুমারগুপ্তা, না স্কন্দগুপ্তা? ফা হিয়েন কার সময় এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। আর শেষ প্রশ্ন আজকের, which of the following was the contemporary of both Buddha and Mahavir? কোন রাজা বুদ্ধ মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, না বিন্দুসার? সঠিক উত্তর হবে অপশন এ, বিম্বিসার। কেমন? আর বিম্বিসার কোন বংশে ছিলেন? হরিয়ঙ্কা ডাইনেস্টি, তাই তো? আশা করি আজকের এমসিকিউগুলোতেও আপনাদের একটু হিস্ট্রিটা রিভাইজ হয়ে গেল, স্পেশালি মৌর্য, গুপ্তা, চোল ডাইনেস্টি, আর ওদিকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু প্রশ্ন। এরপর আমরা একটা মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে রিভিশন করব, একটা এমসিকিউ সিরিজ করে নেব। আর প্রত্যেকবারের মতন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও অবশ্যই করবেন। সমস্ত ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, হয়তো দিনের দিন না দিতে পারলেও আমরা একদিন দুদিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করি। আমাদের কাজ আপনাদের ভালো লাগলে, হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন আর পড়াশোনাটা চালিয়ে যাবেন। ধন্যবাদ।